জন্ম মাস অনুযায়ী দেখে নিন আপনার কর্মযোগ কেমন হবে, আপনার কর্মজীবন কেমন হতে চলেছে। জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা প্রত্যেকেই জানতে চাই আমাদের ভবিষ্যৎ সম্পর্কে, আগামী দিনটা শুভ নাকি অশুভ। তবে বলা হচ্ছে জন্ম মাসটা জানা থাকলেই বলে দেওয়া যাবে আপনার কর্মযোগ বা আপনার জীবনে কোন কর্ম হতে চলেছে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। জন্ম তারিখ সঠিকভাবে জানা না থাকলে কোষটি তৈরি করতে অসুবিধে হয়। সম্ভাব্য কর্ম সম্বন্ধেও জানা যায় না। তবে চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি আপনার জন্ম মাসটা জেনে থাকেন তাহলেই কর্ম সম্পর্কে জেনে যাবেন। জন্ম মাস অনুসারে কার কেমন কর্ম হতে পারে তার একটা বিস্তারিত সম্ভাব্য বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। ভিডিওটি অবশ্যই দেখুন। দেখার পর আপনার জন্ম মাসটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। শুরু করা যাক আজকের মূল বিষয়ে। জীবনে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই, কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে, আবার কখনো কষ্টের মধ্যে ফেলে দেয়। আমরা কেউ কখনোই কষ্টকে ভোগ করতে চাই না। জীবনে সবাই সুখী হতে চাই, জীবনে আনন্দে কাটাতে চাই। প্রথমে দেখে নেব জানুয়ারি মাস। আপনার জন্ম মাস যদি জানুয়ারি হয়ে থাকে তাহলে সম্ভাব্য কর্মক্ষেত্র হবে ধাতু শিল্প, গহনা শিল্প, পুলিশ কিংবা যে কোনো সামরিক বিভাগে কাজ। আপনি হতে পারেন ভালো শিকারী, যন্ত্রপাতি সংক্রান্ত কর্মী কিংবা ভালো খেলোয়াড়। এছাড়াও উচ্চপদস্থ যে কোনো ব্যবসাদার, কর্মচারী, এমনকি রাজনৈতিক ক্ষেত্রেও আপনার বিশেষ দক্ষতা থাকবে। আপনি মন্ত্রী বা যে কোনো বিষয়ে পদ পেতে পারেন। ভালো পড়াশোনা করবেন, পড়াশোনার প্রতি আপনার মনোযোগ বাড়বে। আপনি একজন সাংসারিক মানুষ হবেন, ভালো সংসার জীবনে সুখী হতে পারবেন। তাই জানুয়ারি মাসের যাদের জন্ম তাদের সম্ভাব্য কর্মক্ষেত্রগুলি এইগুলি। এবার দেখে নেব ফেব্রুয়ারি মাস। আপনি একজন ভালো পরামর্শদাতা হবেন, যার ফলে মানুষ আপনার কথা শুনবে, আপনার প্রশংসা করবে এবং যেই পরামর্শগুলি দেবেন মানুষের জীবনে ফলবে, মানুষ আপনাকে বিশ্বাস করবে। আপনি একজন ভালো চাষি হতে পারবেন, ভালো চাষবাস করতে পারবেন। এছাড়াও বলা হচ্ছে আপনি বিজ্ঞান ভিত্তিক যে কোনো বিষয়ে গবেষণা করতে পারেন, জনসংযোগমূলক যে কোনো কাজকর্মতে ভালো দক্ষ থাকবে। আপনি একজন মেকানিক হতে পারেন, যে কোনো যান্ত্রিক বিষয়ে আপনার জ্ঞান থাকবে। শিক্ষক হতে পারেন ভালো পড়াশোনা করে। তাই আপনার জন্য এই সম্ভাব্য কর্মক্ষেত্রগুলি রয়েছে। এবার দেখে নেব মার্চ। আপনার জন্ম যদি মার্চ মাস হয়ে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনি একজন ভাগ্যবান ব্যক্তি হবেন। আপনার জন্য রয়েছে অভিনেতা, উকিল, ব্যারিস্টার, এছাড়াও ভালো সরকারি চাকুরিজীবী। আপনি অল্প বয়সেই যে কোনো কাজ পেয়ে যাবেন, সরকারি কাজ, আর সেখানেই সাফল্য আসবে। প্রতিটা কাজের ক্ষেত্রে আপনার জীবনে সাফল্য আসবে, সাফল্য পেতে বেশি সময় লাগবে না। পত্রিকার সম্পাদক হতে পারেন, আপনি একজন ভালো লেখক হতে পারেন, গায়ক হতে পারেন। এছাড়াও বলা হচ্ছে জ্যোতিষ চর্চায় আপনার ভালো জ্ঞান থাকবে। তাই আপনার জন্ম মাস যদি মার্চ হয়ে থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এবার দেখে নেব এপ্রিল।
আপনি একজন ভালো ব্যবসায়ী হতে পারেন। ওষুধের ব্যবসায় আপনার ভালো সাফল্য আসবে। প্রশাসনিক বিভাগে যে কোনো দপ্তরে আপনি ভালো চাকুরি করতে পারেন। চাকুরির জন্য আপনার ভালো সুযোগ আসবে। টেলারের জন্য আপনার ভালো কাজকর্ম হবে। তান্ত্রিক কিংবা জ্যোতিষবিদ্যায় আপনি ভালো দক্ষতা অর্জন করবেন। আপনি একজন শিক্ষক হতে পারেন। শেয়ার বাজারে বিনিয়োগ করার দালাল হতে পারেন। তাই এগুলি আপনার জীবনে সম্ভাব্য কর্মক্ষেত্র। আপনি আপনার জীবনে ভালো কিছু করার জন্য সবসময় চেষ্টা করবেন এবং সেই চেষ্টা কখনোই বিফলে যাবে না। ব্যবসার জন্য আপনার অবশ্যই ভালো দিক। এবার দেখে নেব মে। আপনি একজন সাংবাদিক কিংবা পত্রিকার সম্পাদক হতে পারেন। ভালো খেলোয়াড় হতে পারেন। এছাড়াও শিক্ষক হওয়ার জন্য আপনার সুযোগ আসবে, অর্থাৎ পরীক্ষায় আপনি সাফল্য পাবেন। মাস্টারি করতে পারেন। ছোটোখাটো কাজের সাথে আপনি যুক্ত থাকবেন। অনলাইনে ব্যবসা আপনার জন্য সুবিধা হবে। এমনকি ব্যবসার জন্য আপনার ভালো দিকগুলি হচ্ছে আলু ব্যবসা, ধান ব্যবসা, এছাড়াও যে কোনো কৃষি সংক্রান্ত ব্যবসা আপনার জন্য ভালো হবে। তাই এইগুলি আপনার জন্য ভালো হবে। সৌন্দর্য প্রসাধনী ব্যবসা আপনি ভালোভাবে করতে পারেন। কাপড়ের ব্যবসায় সাফল্য লাভ আসবে। তাই আপনার জন্য এগুলি সম্ভাব্য কর্মক্ষেত্র। জুন। আপনি যদি একজন জুন মাসে জন্মানো ব্যক্তি হয়ে থাকেন, ভালো উকিল, বিচারক, এছাড়াও পুস্তক প্রশাসক, উকিল, ডাক্তার, উচ্চপদস্থ শাসন সংক্রান্ত কর্মচারী হতে পারেন। হিসাব সংক্রান্ত কর্মচারী, যে কোনো কোম্পানিতে ভালো ম্যানেজার পোস্টে চাকরি পেতে পারেন। এটা আপনার সম্ভাব্য কর্মক্ষেত্র রয়েছে, তবে আপনাকে চেষ্টা করতে হবে। দেখবেন অবশ্যই ভালো কর্মজীবনে কর্ম করতে পারবেন। আমরা প্রত্যেকেই চাই কর্মজীবনে সাফল্য পেতে, কর্মজীবনে সাকসেস হতে। তাই আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা দরকার। এমনকি বলা হচ্ছে গুপ্তবিদ্যা বিশারদ হতে পারেন আপনি, যার ফলে আপনার জীবনে অবশ্যই ভালো কিছু হতে পারে। আপনি পুলিশ হতে পারেন। উচ্চপদস্থ যে কোনো অফিসার পদে নিযুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে আপনার জীবনে। জুলাই মাস। আপনি একজন ভালো মানুষ হতে পারবেন। দেখবেন সাংসারিক জীবনে সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। গবেষণার ক্ষেত্রে আপনার বিশেষ পারদর্শিতা থাকবে। তাই গবেষণামূলক কাজের সাথে আপনি জড়িয়ে থাকবেন। আপনি একজন শিল্পপতি হতে পারেন। উকিল, ব্যারিস্টার, ইনকাম ট্যাক্সের দপ্তরে আপনি চাকুরি করতে পারেন। চাকুরির জন্য আপনার ভালো সুযোগ আসবে। এছাড়াও আপনি যদি কোনো ছোটোখাটো কাজকর্ম শুরু করেন, সেটাতে আপনি ভালো সাফল্য পাবেন। জীবনে সাফল্য পেতে বেশি সময় লাগবে না। রহস্যময় কাজের সাথে যুক্ত থাকার সম্ভাবনা থাকবে প্রবলভাবে। এছাড়াও বলা হচ্ছে আপনি একজন ভালো ব্যবসায়ী হতে পারবেন। পরিবারে সকল বিপদ থেকে রক্ষা করবেন। আগস্ট মাস। আগস্ট মাসে জন্মানো ব্যক্তিদের সম্ভাব্য কর্মক্ষেত্র হচ্ছে আপনি অবশ্যই প্রথমত পড়াশোনা করবেন। পড়াশোনার প্রতি আপনার জ্ঞান অর্জন হবে। এছাড়াও পেট্রোল পাম্পের মালিক, ক্রিমিনাল, সাধক, সন্ন্যাসী, ধর্মপ্রচারক হতে পারেন। এমনকি আপনি একজন বড় অফিসার হতে পারেন। আপনি যদি কোনো ব্যবসা শুরু করবেন বলে ঠিক করেন, অবশ্যই তা ব্যবসায় সাফল্য পাবেন। তবে দাম্পত্য জীবনে আপনার অশান্তি সারা জীবন থাকতে পারে, এমনটাই বলা হচ্ছে। দাম্পত্য জীবনে আপনার সুখ লাভ না হলেও হতে পারে। সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসে জন্মানো ব্যক্তিদের সম্ভাব্য কর্মক্ষেত্র হচ্ছে আপনি শেয়ার বাজারে একজন
সুপরামর্শদাতা হতে পারেন। হোটেলের মালিক, জামা কাপড়ের ব্যবসাদার, প্রসাধনী ব্যবসাদার ইত্যাদি। আলু ব্যবসাদার হতে পারেন। এমনকি রাজমিস্ত্রি হওয়ার সম্ভাবনা থাকছে। কাঠের কাজ করার জন্য আপনি মিস্ত্রি হবেন। তাই এগুলি রয়েছে আপনার জীবনের সম্ভাব্য কর্মক্ষেত্র। আপনি একজন অভিনেতা হতে পারেন, প্রকাশক হতে পারেন, উকিল হতে পারেন। জ্যোতিষ চর্চায় সেটাকে পড়াশোনা করে জ্যোতিষবিদ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার জীবনে। সেপ্টেম্বর মাস, আপনি একজন প্রথমত ভালো মানুষ হবেন, সকলকে সম্মান করবেন, মানুষ আপনাকে সকল কাজের ব্যাপারে খুঁজবে, যার ফলে আপনি আপনার সমাজের ক্ষেত্রে ভালো মানুষ হয়ে ওঠার একটা বিশেষ দিক থাকবে। রাজনীতির নেতা হতে পারেন, সামাজিক ক্ষেত্রেও কাজকর্ম করবেন। উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মচারী হওয়ার সম্ভাবনা থাকবে। সম্পাদক, সাংবাদিক, সমালোচক, উকিল এবং যে কোনো গবেষণামূলক কাজে নিযুক্ত থাকবেন কারোর সহকারী হিসেবে। আপনার জীবনে ভালো কিছু অবশ্যই হবে। এবার দেখে নেব অক্টোবর মাস। প্রথমত বলা হচ্ছে আপনি আপনার জীবনে বেকার থাকলেও অবশ্যই ভালো কাজ খুঁজে পাবেন, যে কোনো ছোটোখাটো কাজ। তবে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে প্রতিটা বিষয়ে। যে কোনো ব্যাপারে আপনার অবশ্যই জ্ঞান থাকতে হবে। নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনি আপনার সকল কাজের সমস্যার সমাধান করতে পারবেন। আপনি কেমিস্ট কিংবা মন্ত্রী, সহকারীর কর্মী হতে পারেন, ইঞ্জিনিয়ার কিংবা দালাল। ব্যবসার ক্ষেত্রেও আপনার ভালো দক্ষ থাকবে। ক্যাটারার ও হোটেলের মালিক হতে পারেন। এছাড়াও বলা হচ্ছে যে কোনো বিষয়ে আপনার জ্ঞান থাকার ফলে আপনি পরামর্শদাতা হতে পারেন। কাঠমিস্ত্রি হতে পারেন, সোনার উপর ব্যবসাদার হতে পারেন। এছাড়াও আপনি যে কোনো সরকারি বিষয়ে ভালো র্যাঙ্কে চাকরি করতে পারেন। নভেম্বর মাস, সৌন্দর্য প্রসাধনীর ব্যবসা আপনার জন্য ভালো হবে, তাই আপনি এই ব্যবসায় সাফল্য লাভ করতে পারবেন। মৎস্যজীবী হতে পারেন, গায়ক, শিল্পী, সরকারি ও বেসরকারি অফিসে একটা ভালো পোস্টে চাকরি করতে পারেন। শিক্ষক হওয়ার সম্ভাবনা বেশি। আবিষ্কারক, ভূবিদ্যা কিংবা ভৌগোলিক বিশারদ, ঐতিহাসিক হতে পারেন। সম্পাদক, পরামর্শদাতা, এছাড়াও একজন ভালো তান্ত্রিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখে নেব ডিসেম্বর মাস। আপনি একজন ডাক্তার কিংবা নার্স হতে পারেন। যে কোনো কারখানায় আপনি কাজ করবেন। শেয়ার বাজারে ভালো ব্যবসাদার হয়ে উঠবেন, ডিজাইনার হয়ে উঠবেন। গায়ক, নায়ক, সিনেমার হলের মালিক, উকিল এগুলি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার জীবনে। বিজ্ঞাপন সংক্রান্ত কাজ থাকবে, অবশ্যই আপনি সেই কাজে নিযুক্ত হতে পারেন। আপনি মন্ত্রী পদে যে কোনো মন্ত্রিত্ব গ্রহণ করার সম্ভাবনা থাকবে। রাজনীতির নেতা হতে পারেন, মুদিখানা দোকানের মালিক। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম জন্ম মাস অনুযায়ী সম্ভাব্য কর্মজীবন। দেখুন, আমরা চেষ্টা করলে অনেক কিছু জীবনে করতে পারি, তাই আমাদের চেষ্টা প্রত্যেকেরই করা উচিত। এগুলি একটি সম্ভাব্য কর্মক্ষেত্র। জন্ম মাস অনুযায়ী বলে দেওয়া যেতে পারে সেই ব্যক্তির সম্ভাব্য কর্মক্ষেত্র, কর্মজীবন। তাই অবশ্যই চেষ্টা করুন, আপনি আপনার জীবনে দেখবেন বড় কিছু করতে পারবেন। জীবনের লক্ষ্য অবশ্যই পূরণ হবে।